নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম ১৬ই মার্চ ২০২৪-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দেওয়া আছে এবং পাশাপাশি বলা হচ্ছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপার তোমরা লোকাল মার্কেট থেকে মাত্র ৳৫ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, এই কর্মসংস্থান পেপারে আজকের এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আছে বন্ধুরা, যেখানে কিন্তু হাজারের ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এরকম কিন্তু ৫ থেকে ৭টি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা উচ্চ মাধ্যমিক, পাশাপাশি বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। গ্র্যাজুয়েট পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো আজ তো রাজ্যের ২৩টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। তো এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর ডিসকাস করব। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আছে সেগুলো জানাবো। পাশাপাশি বন্ধুরা, রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ সেই বিষয় নিয়ে জানাবো, কবে আবেদন তোমাদের শেষ হচ্ছে এবং পাশাপাশি রয়েছে কবে কোনদিন তোমাদের পরীক্ষা রয়েছে, রাজ্য অথবা কেন্দ্রের কবে কোনদিন পরীক্ষা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি তোমরা স্কিপ করবে না একদম। এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা এখান থেকে জানতে পারবে যে কর্মসংস্থান পেজে যে জিজ্ঞাসা পেজ থাকে, সেই জিজ্ঞাসা পেজে তোমাদের মতন কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে এবং তার অ্যান্সার কিন্তু এই জিজ্ঞাসা পেজে দেওয়া হয়। তো এমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তো এই সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই বন্ধুরা তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্টে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করে যাবে। তো চলো আমরা দেখে নিই রাজ্য ও কেন্দ্র সরকারের কোন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করা যাবে এমন কিন্তু সেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে, যেখানে বলা আছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান হিসেবে নিয়োগ করা আছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই করা থাকলে আবেদন করতে পারবে। এখানে ২১৪০টি ভ্যাকান্সিস রয়েছে, আবেদনের শেষ তারিখ কিন্তু মেনশন করে দেওয়া নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। এবং সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ, যেখানে এইচএসসি এবং ফার্মাসিস্ট পাস হতে হবে, যেখানে কিন্তু ২২/৩/২০২৪ লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসেছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ, যেখানে এইচএস পাস থাকতে হচ্ছে এবং এখানে লাস্ট ডেট রয়েছে ২২/৩/২০২৪। সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ, যেখানে 8 পাস মাধ্যমিক এবং এইচএস পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, যেখানে লাস্ট ডেট রয়েছে ২২/৩/২০২৪। পাশাপাশি চলে এসেছি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ৪,৬৬০টি ভ্যাকান্সি, সেখানে ১৫ই এপ্রিল থেকে দেখতে পাচ্ছ ১৪ই এখানে দেখতে পাচ্ছ ১৪ই মে ২০২৪ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। পরবর্তী চলে আসি পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। ১৫/৫/২০২৪ লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সুযোগ রয়েছে। পরবর্তী চলে এসেছি আইটিআই কোর্সে ভর্তি, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এখানে ১৫/৫/২০২৪ লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসেছি হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু, যেখানে এসএস পাস থাকতে হচ্ছে। ১২ দেখতে পাচ্ছ ১২,০০০ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ৩১/৩/২০২৪ লাস্ট ডেট। পাশাপাশি চলে এসেছি এয়ারপোর্ট অথরিটিতে নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে। এখানে ৪৯০টি ভ্যাকান্সিস রয়েছে। এখানে ২/৪/২০২৪ থেকে ১/৫/২০২৪ লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল পোস্টে নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে ৩৭৩৪। তো বন্ধুরা, এই ভ্যাকান্সিস কিন্তু তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন যে ভ্যাকান্সি বন্ধুরা চলে এসেছে, সেখানে কিন্তু ৩,৯৫৪টি কিন্তু নতুন ভ্যাকান্সিস কিন্তু হয়েছে। এই কলকাতা পুলিশ কনস্টেবলে নতুন যে ভ্যাকান্সি এসেছে, সেখানে কিন্তু ৩৯৫৪ বন্ধুরা ৩,৯৫৪টি ভ্যাকান্সিস হয়েছে। তো নতুন করে বাড়ানো হয়েছে ২২০টি কিন্তু নতুন ভ্যাকান্সিস কিন্তু পাবলিশ হয়েছে। গতকালকেই কিন্তু আমি আপডেট দিয়েছি, সেই ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল রয়েছে, গিয়ে এখনই দেখে নিতে পারো। পাশাপাশি এখানে লাস্ট ডেট রয়েছে, দেখতে হচ্ছে ২৯/৩/২০২৪ লাস্ট ডেট। পাশাপাশি চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 12 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক স্টেট কিপার নিয়োগ, যেখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। ২,০৪৯টি ভ্যাকান্সি রয়েছে, ১৮/৩/২০২৪ লাস্ট ডেট। পরবর্তী চলে আসি এইমসে
এইমস এর নার্সিং অফিসার আওয়ার এন্ট্রান্স পরীক্ষা, যেখানে নার্সিং যোগ্যতা থাকতে হচ্ছে 17/3/2024 লাস্ট ডেট। টিএইচডিসিতে ইঞ্জিনিয়ারিং ট্রেডি নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে, এখানে দেখতে হচ্ছে 29/3/2024 লাস্ট ডেট। পরবর্তী চলে আসি এনবিসিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ারিং নিয়োগ, যেখানে ডিপ্লোমা পাস থাকতে হচ্ছে, এখানে 27/3/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখতে হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিতে তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে, লাস্ট ডেট রয়েছে। যদি বয়স কোয়ালিফিকেশন ম্যাচ করে যায় অবশ্যই এখানে আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত তথ্যগুলো পাবে এবং অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসে রাজ্য কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা রয়েছে সেই বিষয়ে এবার জানাচ্ছি। এবং পরবর্তী চলে এসে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 দেখতে পাচ্ছ পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি WBGE এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 28 এপ্রিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু পরীক্ষার আপডেটগুলো কিন্তু দিয়ে দিলাম, কবে কোন পরীক্ষা রয়েছে, কত তারিখে রয়েছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু জানালাম। এবার আমরা জানবো বন্ধুরা, এই কর্মসংস্থান পেজে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে, দেখতে পাচ্ছ এই জিজ্ঞাসা পেজ। এখানে কিন্তু তোমাদের মতোই কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছে, অর্থাৎ যারা চাকরির পরীক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে, তার এই অ্যান্সার কিন্তু এই কর্মসংস্থান পেপারে কিন্তু দেওয়া হয়। তেমনই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট কিন্তু রয়েছে। প্রাইমারি চাকরির পঞ্চায়েত বিভাগের পাশাপাশি বিএসএফ এর বেশ কিছু চাকরি কিন্তু আপডেট রয়েছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এইগুলো জানা থাকলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিতে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওতে যদি একদম নতুন দেখো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটি সপ্তাহে পেয়ে যাবে। প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার করে কিন্তু আমরা এই কর্মসংস্থান পেপারটি নিয়ে হাজির হই। দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি চাকরির কিন্তু আপডেট রয়েছে, যেখানে বলা আছে 2014 সালে প্রাইমারি টেট পাস করেছি, 2019 এবং 21 সালে ডিএলএড পাস। পরবর্তী পরীক্ষার ইন্টারভিউ কবে হবে? তো এখানে কি বলা আছে দেখে নাও। তো এখানে বলা আছে সম্ভবত তাড়াতাড়ি প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে। দেখতে পাচ্ছ সম্ভবত তাড়াতাড়ি প্রাইমারি ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী রয়েছে অন্য রাজ্যের ছেলেমেয়েরা কি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে? তো এখানে বলা আছে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেটের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ প্রাইমারি টেটের যে পরীক্ষা গত বছরের 10 ডিসেম্বর হয়েছিল, তার ফল কবে বেরোবে? তো এখানে যেটা বলা হচ্ছে 2023 সালের প্রাইমারি টেটের যে পরীক্ষা গত বছরের 10 ডিসেম্বর হয়েছিল, তার ফল কিন্তু দেখতে পাচ্ছ বেরোবে এপ্রিলের প্রথম দিকে। এ মাসের শেষের দিকে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। প্রথমে মডেলের উত্তরপত্রের উপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। 7 দিন ধরে মতামত নেওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। পরবর্তী আসলে পঞ্চায়েত বিভাগের কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ বলা আছে পঞ্চায়েত বিভিন্ন পদে ছেলেমেয়েরা, অর্থাৎ ছেলেমেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে এক জেলার প্রার্থীরা অন্য জেলায় দরখাস্ত করতে পারবে কি? যে হ্যাঁ, অবশ্যই পারা যাবে। এই সংক্রান্ত কিন্তু আপডেট কিন্তু আমার চ্যানেলে কিন্তু রয়েছে, দেখে নেবে। পরবর্তী চলে এসে পঞ্চায়েতে 6,652টি শূন্যপদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে কি দরখাস্ত শুরু হয়েছে? তো এখানে বলেছে হ্যাঁ, এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেটেশন শুরু হয়েছে। সব প্রার্থীকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট থেকে। দেখো www.wprms.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু দরখাস্ত করতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত কর্মী সহ একাধিক পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানাবেন। তো এখানে বলা হচ্ছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত কর্মী সহ একাধিক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, শূন্য পদ কত ইত্যাদি গত সংখ্যা কিন্তু দেওয়া আছে। সংশ্লিষ্ট জেলা সিলেকশন কমিটি আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। তো তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থায় দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবে। তো আমি কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু জানিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে যাও, সেখানে কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে, দেখে নিতে পারবে। পরবর্তী রয়েছে অন্যান্য চাকরির। দেখতে পাচ্ছ দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে যেসব বিজ্ঞপ্তি বেরিয়েছে তার লিখিত পরীক্ষা কি কলকাতাতে হয়? তো এখানে যেটা বলা হচ্ছে না, সাধারণত পরীক্ষা কলকাতাতে হয় না, সব পরীক্ষাই দিল্লিতে হয়, তবে কলকাতা পরীক্ষা কেন্দ্র হলে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ কবে হবে। তো এখানে বলা আছে
রাজ্যের বিভিন্ন জেলা স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মী পদে লোক নেওয়া চলছে। তো সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে দেখতে থাকুন কিংবা নিয়মিত কর্মসংস্থান পড়তে হবে। অর্থাৎ কর্মসংস্থান কিন্তু আপডেট দেওয়া হয়, সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবে এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট পেয়ে যাবে। পরবর্তী রয়েছে স্কুলে আছে নন টিচিং স্টাফ হিসেবে কর্মরত ফুড সাব ইন্সপেক্টর পদের দরখাস্ত নেওয়ার সময় চাকরি করি তা উল্লেখ না করেই দরখাস্ত করেছি। পরবর্তীকালে চাকরি পেলে কোনো অসুবিধা হবে কি? তো বলা হচ্ছে রাজ্য সরকারের কোনো বিভাগে চাকরি করা অবস্থায় রাজ্য সরকারের অন্য কোনো পদে চাকরির জন্য দরখাস্ত করতে হলে তা উল্লেখ করতে হয়। চাকরি পাওয়ার আগে এনওসি সার্টিফিকেট দিতে হয়। পরবর্তী হচ্ছে কলকাতা পুরসভায় মজদুর পদের যে পরীক্ষা গত বছর 24শে সেপ্টেম্বর হয়েছে, তার ফল বেরিয়েছে কি? নির্বাচনের আগে মাঠ পরীক্ষা হবে কি? তো বলা হচ্ছে এখনও ফল বেরোয়নি, ফল বেরোনোর পর মাঠ পরীক্ষার তারিখ ঠিক হবে। পরবর্তী চলে এসেছি পিএসসির। দেখতে হচ্ছে পিএসসির চাকরির কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বলা আছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছরে বেরোবে কি? বলা আছে হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী চলে এসেছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে? তো এই পদে নিয়োগ হতে কত সময় লাগতে পারে? তো বলা হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে সম্ভবত জুন জুলাই মাস নাগাদ। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তারিখ ঠিক হলে জানানো হবে। এই পদের দেখতে পাচ্ছ এই পদের জন্য প্রথমে প্রিলি পরীক্ষা হওয়ার পর ফল বেরোতে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগে। তারপর মেন পরীক্ষা হয়ে টাইপিং টেস্ট হয়ে চূড়ান্ত নিয়োগ করতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। তবে প্রয়োজনে আরও তাড়াতাড়ি নিয়োগও হতে পারে। দেখতে পাচ্ছ এই সমস্ত আপডেট রয়েছে এবং পাশাপাশি আরও দেখতে পাচ্ছ এখানে বিএসএফ এর চাকরি কিন্তু রয়েছে। মাধ্যমিক পাস তপশিলি জাতির প্রার্থী বিএসএফ এ ট্রেডিশনাল পদে দরখাস্ত করতে পারবো কি? তো বলা হচ্ছে বিএসএফ এ ট্রেডিশনাল পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে ও নিচের যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আইটিআই ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছর সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা এবং আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে শুধুমাত্র মাধ্যমিক পাসরা দরখাস্ত করতে পারবেন না। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাসরা কিন্তু দরখাস্ত করলে হবে না। পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিসের মাদ্রাসা সার্ভিসেস কমিশনের গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের রায় দিয়েছিল আগামী 3 মাসের মধ্যে ফল বের করতে হবে। ফল বেরোনোর কোনো খবর আছে কি? তো এখানে বলা আছে হাইকোর্টের রায় অনুসারে 3 মাসের মধ্যে ফল বের করতে হবে এমন খবর ছিল। কিন্তু ফল বেরোনোর কোনো খবর আছে কি? তো এখানে বলা আছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 3 মার্চ হলো, তার ফল কবে বেরোতে পারে? তো এখানে যেটা বলা হচ্ছে তো ফল বেরোতে দেরি আছে। পরবর্তী রয়েছে স্টাফ সিলেকশন কমিশন। দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ 12 সিলেকশন পোস্টের পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? কোন ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে? এখানে বলা হচ্ছে না, এখানে বাংলায় হয় না, প্রশ্ন বাংলায় হয় না। কীভাবে দরখাস্ত করবেন ইত্যাদি বিস্তারিত তথ্য এই সংখ্যায় প্রথম পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে। পাশাপাশি বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস এর পরীক্ষার নিয়োগ কি একটি পরীক্ষার মাধ্যমে হয়? তো বলা হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষায় 270 নম্বরের 90টি প্রশ্ন থাকে আর সময় থাকবে 90 মিনিট। পরীক্ষায় থাকবে 2টি সেশন। প্রথম সেশনে থাকবে 2টি পার্ট, নিউমেরিক্যালস অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে 2টি পার্ট, জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন আর থাকবে ইংলিশ। দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 75 নম্বরের 25টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশনের নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হয় বাংলা ও ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। কম্পিউটার বেসড পরীক্ষা সাধারণত প্রার্থীরা 30%, ওবিসি ইডব্লিউএস প্রার্থীরা 25% অন্যান্য ক্যাটাগরি হলে 20% নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় অনলাইনে কম্পিউটার টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়। পরবর্তী চলে সে রেলের চাকরি। দেখতে পাচ্ছ রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক করা হয়েছে? না, আইটিআই পাস বাধ্যতামূলক নয়, মাধ্যমিক পাস হলেই যোগ্য। রেলে টেকনিশিয়ান পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? তো বলেছে হ্যাঁ, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 9 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে আমাদের চ্যানেল থেকে এরকমই আপডেট কিন্তু পেয়ে যাবে, সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এখনই লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব
যে কর্মসংস্থান যে মূল পেজ রয়েছে সেই পেজে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে। সেই চাকরির আপডেট সম্বন্ধে এবার আমি স্টেপ বাই স্টেপ জানাবো। দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রাজ্য পুলিশে। দেখতে পাচ্ছ 11,749 শূন্যপদে কনস্টেবল হিসেবে কিন্তু নতুন নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হলো। তো এই নিয়োগ সংক্রান্ত কি আপডেট রয়েছে একটু জানিয়ে দিই। তো এই নিয়োগ সংক্রান্ত যে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাও। আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া রয়েছে, দেখে নাও। বয়স, শিক্ষাগত যোগ্যতাকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 11,749টি শূন্যপদে ছেলেমেয়েকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতি যে বদল হয়েছে তা প্রথম প্রকাশিত হয়েছিল এই কর্মসংস্থান পেপারে। এবার আমরাও কিন্তু এইভাবে কিন্তু আপডেট দিয়েছিলাম, অফিসিয়ালি যে আপডেট দিয়েছিল সেইভাবে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরাও কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম। এবার দেখো পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের প্রথমে 10,250টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরে ওই শূন্যপদ বেড়ে 11,749টি করা হয়েছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি কী লাগবে সমস্তটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নেবে। এখানে মাধ্যমিক পাশে কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বয়স যেটি থাকতে হয়, বয়স কিন্তু 18 থেকে বন্ধুরা 30-এর মতো বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে তোমরা আবেদন করে দাও। পরবর্তী চলে আসি। পরবর্তীতে হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে 6,652টি শূন্যপদে চাকরি। নতুন অফিসিয়ালি কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু চলছে। তো এখানে তোমাদের কি বলা আছে একটু জানিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং পাশাপাশি সহায়ক, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতি পিওন, ক্লার্ক, ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে কিন্তু নিয়োগ করা আছে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 6,652টি। অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু চলছে। প্রোফাইলে সম্পন্ন করতে হবে, তোমাদের পুরো প্রোফাইলের কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। নতুন কোনো দপ্তরে দরখাস্ত করতে হলে প্রথমে অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে। অন টাইম কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। তখন মোবাইল নম্বর ও ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয়। তো এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে। তো বন্ধুরা অনলাইনে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরির কাজ কিন্তু চলছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট হলো WBPRMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। নাম রেজিস্ট্রেশন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু করতে পারছো এখনই। আর এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এখানে অবশ্যই তোমরা সবাই আবেদন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। এবং সাথে সাথে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেখতে পাচ্ছ, সমস্তটাই কিন্তু 8,000, 9,000, 10,000 এরকম কিন্তু চাকরির আপডেট। এখানে দেখছো রেলের তরফ থেকে 9,144টি শূন্যপদে টেকনিশিয়ান হিসেবে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজাফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টির জন্য 21টি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে 9,144টি শূন্যপদে কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। যেখানে কিন্তু আলাদা আলাদাভাবে এদের কিন্তু পুরোটাই কিন্তু যে সিলেকশন প্রসেস সমস্যা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আরেকটি রয়েছে রাজ্য পুলিশে 464 সাব ইন্সপেক্টর হিসেবে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের তরফ থেকে। তো এখানে কী বলা হচ্ছে দেখে নাও। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, আনআর্মড সাব ইন্সপেক্টর, আর্মড ও লেডি সাব ইন্সপেক্টর আনআর্মড পদে 464টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 1/4/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকলে আবেদন করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন কিন্তু ভালো রয়েছে, 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা কিন্তু বেতন কিন্তু রয়েছে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর কিন্তু 265 শূন্যপদে ল্যাব টেকনিশিয়ান হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, দেখতে পাচ্ছ 265 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং পাশাপাশি রয়েছে সিটেটের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সিটেটের দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে। এই যে
এই সংক্রান্ত কিন্তু আপডেট রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক এবং শিক্ষিকা পদের জন্য 18তম সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট জুলাই 2024 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা হবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে। তো এখানে যেটি বলা আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE নির্দেশিকা অনুযায়ী এইসব স্কুলে চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ দ্য সেকেন্ডারি এডুকেশন পরিচালিত সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেট পরীক্ষায় সফলরা একমাত্র এই সব স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের জন্য চাকরির আবেদন যোগ্য। এখন সিটেট জুলাই 2024 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কারা আবেদনযোগ্য দেখে নাও। বলা হচ্ছে প্রথম শ্রেণীতে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেশের নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে 50% নম্বর, তফসিলির 45% নম্বর, উচ্চ মাধ্যমিক শাখায়। তো এইভাবে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এবং পাশাপাশি দেখছো বিদ্যুৎ সংস্থায় 67টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেটি রয়েছে, কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় 4187 শূন্যপদ সাব ইন্সপেক্টর নিয়োগ। যেখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্মিদের পুলিশ ফোর্সে, যেগুলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে দেখতে পাচ্ছ 4187 শূন্যপদে ছেলেমেয়ে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সমস্ত ছেলেমেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে দেওয়া রয়েছে, আমাদের এই চ্যানেল রয়েছে, এখন গিয়ে তোমরা দেখে নাও। তো এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে যদি কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত কিন্তু আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখার পরে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করে যাবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো। ধন্যবাদ বন্ধুরা।